যারা সৌদি আরবে আসেন প্রথমত এসে একটা ধাক্কা খান। নতুন পরিবেশ, নতুন নিয়ম এবং কি দেশে যেভাবে ফ্রি থাকতেন সেই জিনিসটা এখানে নাই। ফলে অনেকেরই খুব খারাপ লাগে। এই সময়টা ধৈর্য ধারণ করে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করে যাওয়া এবং ভাষাগত দক্ষতা অর্জনের দিকে ফোকাস রাখা, এখানকার আইন কানুনগুলি শিখা, জানা এবং আপনার যে স্কিল নিয়ে এখানে এসেছেন সেটাকে আরও শান দেওয়া বা বাড়ানো, অথবা স্কিল না থাকলে আপনার স্কিল তৈরি করা। এইভাবে আপনি এখানে ভালো থাকার একটা পর্যায়ে যেতে পারবেন। এটা শুধু সৌদি আরব নয়, এটা ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য। ইউরোপের প্রথম বছর কষ্টে যায়, যারা ইউরোপে সেটেল হয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন, এই হিস্ট্রিটা আপনি তাদের কাছ থেকেও পাবেন, এর সত্যতা পাবেন। সৌদি আরবও কষ্ট করতে হয়। এটা শুধু সৌদি আরব না, এটা আপনি ইউরোপেও না, আপনি অন্য দেশে গেলেও, মঙ্গোলিয়া যান, ভিয়েতনাম যান, মালয়েশিয়া যান, সকল দেশেই প্রাথমিকভাবে প্রথম বছরটা আপনাকে কষ্ট দিবে। আপনাকে প্রথম বছর শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, নিজেকে ডিটারমাইন্ড করতে হবে, পরিবারের কথা চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী এখানে নিজের কর্মে একটিভ থাকতে হবে, ফোকাস রাখতে হবে, নিজের লক্ষ্য সুস্থির করে সেই অনুপাতে আগাতে হবে। এখানে আপনি ছুটিতে আসেন নাই, সৌদি আরবে আপনি ছুটিতে আসেন নাই, আপনি এসেছেন এখানে মিনিমাম কয়েক বছর থেকে একটি কেরিয়ার তৈরি করে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট জরুরি বিষয়। এখানে অনেকেই ভালো আয় করতেছে, এটা আমি অনেকের সাথে কথা বলে দেখতে পাচ্ছি। অনেককে খারাপ অবস্থায় পাচ্ছি। ম্যাক্সিমাম যাদেরকে খারাপ অবস্থা দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যা পাওয়া যাচ্ছে, তাদের ভিতরে স্কিলের অনেক ঘাটতি রয়েছে, ধৈর্যশীলতার অনেক ঘাটতি রয়েছে এবং তারা আশায় বসে থাকে যে কেউ তাকে ইমপ্রুভ করে দেবে। কেউ ইমপ্রুভ তখনই করে দিবে যখন আপনি নিজে ইমপ্রুভ নিজেকে করেছেন। আপনাকে একটা জায়গায় কাজ দেওয়া হবে, আপনি সেই কাজটা ঠিকমতো করলেন না, তখন যিনি কাজ দিয়েছেন তিনি এগিয়ে আসবেন না। বিষয়টা আপনি হার্ডওয়ার্কিং, আপনি স্মার্ট, আপনি নিজেকে ইমপ্রুভ করেছেন, আপনার জন্য এখানে দরজাগুলি খুলবে। ধীরে ধীরে এখানে ব্যবসার সিস্টেমগুলি জানুন, শিখুন, নিজে ব্যালেন্স তৈরি করুন। হয় ইউরোপে যান অথবা এখানে ব্যবসা প্রতিষ্ঠান করে সেটেল হন। এখানে অনেকে শুধু সবজি বিক্রি করে ভালো অবস্থায় আছে, শুধু ফল বিক্রি করে অনেকে ভালো অবস্থায় আছে। এখানকার সিস্টেমগুলি বা কে কিভাবে ভালো আছে, কে কেন খারাপ আছে, এই বিষয়গুলি জানুন। ভালো আছে কেন তা জানুন, খারাপ আছে কেন তাও জানুন। জেনে নিজেকে ইমপ্রুভ করুন, নিজের অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ খাপ খাওয়ানোর ক্ষমতা বাড়ান এবং নিজের নলেজ বেস এটিকে ইমপ্রুভ করুন। ইনশাল্লাহ আপনি সৌদি আরবে ভালো থাকতে পারবেন এবং পরবর্তীতে যদি সৌদি আরবের থেকে সৌদি আরব থেকে আপনি ইউরোপে যান, সেখানেও আপনার এই স্কিল বা এই যে নিজেকে ইমপ্রুভমেন্ট করছেন এটা আপনার উপকারে আসবে এবং আপনি যদি দেশেও গিয়ে কোনো কিছু করেন সেখানেও আপনি এর ফল পাবেন। তাই প্রিয় স্যার, প্রিয় ভাই, প্রিয় আঙ্কেল, প্রিয় চাচা, আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট করার দিকে ফোকাস রাখুন, নিজের নেটওয়ার্ক বৃদ্ধি করুন এবং সুযোগগুলি কি আছে সেগুলির দিকে ফোকাস রাখুন। অধৈর্য হবেন না। সৌদি আরবে যদি এটি আপনার প্রথম বছর হয়ে থাকে, মাথায় রাখুন এই সময়টি আপনার শেখার সময়, নিজেকে তৈরি করার সময়। তাহলে পরবর্তী বছরগুলিতে আপনার নিকট সুযোগ আসবে, আপনার নিকট ভালো করার সুযোগ আসবে ইনশাল্লাহ। আপনি যদি নিজেকে ইমপ্রুভ করেন, নিজের স্কিল আপ করেন, তাহলে সেই সুযোগগুলি থেকে একটি সুযোগ অন্ততপক্ষে আপনার জন্য আপনি নিজে নিয়ে নিতে পারবেন। আর তখন আপনার লাইফটা বর্তমান অবস্থা থেকে ইমপ্রুভের দিকে চলে যাবে। তাই হতাশ না হয়ে চেষ্টা করতে থাকুন। আর নামাজ, যেহেতু এটা নবীর দেশ, এখানে আমল করার অনেক সুযোগ পাবেন। নামাজ, জিকির, ডিসিপ্লিন এগুলির দিকে ফোকাস রাখুন এবং আমি আবার রিপিট করতেছি, ভাষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা,
কাজের দক্ষতা, নেটওয়ার্কিং, এই তিনটা দিক খুবই ফোকাস রাখবেন। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা, অহেতুক অর্থ নষ্ট না করা, কর্মস্থলে মোবাইল ব্যবহার না করা, কাজে কফিলকে বা মালিককে বোঝানো বা কোম্পানিকে বোঝানো যে আপনি একজন অ্যাক্টিভ কর্মী। এই বিষয়গুলির দিকে ফোকাস রেখে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।